সময়কে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায় তার অপ্রতিরোধ্য গতি। এটি এমন এক ধারা যা শুরু থেকেই প্রবহমান এবং চিরকাল থাকবে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নিজের উপস্থিতি জানান দিয়ে যায়। দেখতে দেখতে একটি বছর শেষ হয়ে যায় এবং নতুন বছর এসে জীবনকে আবার নতুন সুযোগ ও সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। তবুও আমরা অনেক সময় অনুভব করতে পারি না যে এই সময়ই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। নতুন বছরের 10 দিন যেন চোখের পলকেই চলে গেল। এই অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের ধ্রুবতা ও অস্থিরতা আমাদের জীবনকে প্রতিনিয়ত গড়ছে। সময়ের স্রোত থেমে থাকে না। যে মুহূর্তটিতে আমরা দাঁড়িয়ে আছি সেটি ঠিক পর মুহূর্তে অতীত হয়ে যায়। এটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষণ অমূল্য এবং সেটিকে যথাযথভাবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। সময়ের এই অগ্রগতি আমাদের জীবনের কাঠামো তৈরি করে। এটি আমাদের আনন্দের মুহূর্ত দেয়, আমাদের কষ্টের সঙ্গে পরিচয় করায় এবং আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেয়। নতুন বছরের এই কয়েকটি দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে সময় কখনো আমাদের জন্য অপেক্ষা করে না। আমরা যদি সময়কে অবহেলা করি তবে তা আর ফিরে আসে না। অতএব আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া, প্রতিটি দিনকে সার্থক করা এবং আমাদের স্বপ্নগুলোকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাস্তবে রূপ দেওয়া। জীবন খুবই সংক্ষিপ্ত এবং সময়ের স্রোত খুবই দ্রুত। তাই আমাদের চেষ্টার প্রতিটি পদক্ষেপ যেন সময়ের সঠিক ব্যবহারে নিবেদিত হয়। এভাবেই সময় আমাদের জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে, আমাদের ভালো মন্দ, হাসি কান্না এবং স্বপ্নের সাথী। সময়কে উপলব্ধি করা মানেই জীবনকে উপলব্ধি করা এবং এর প্রতিটি অমূল্য মুহূর্তকে ধরে রাখাই আমাদের সার্থকতা। বাংলার একটা প্রবাদ আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই নিজের সময়কে মূল্য দিতে শিখুন। প্রতিটি কাজ সময়েই করুন। পরবর্তীতে করবেন ভেবে তা জমিয়ে রাখবেন না। মনে রাখবেন, সময় আপনার জন্য অপেক্ষা করবে না।